যা নিয়ে ভয় পাচ্ছিল সবাই হলেও ঠিক তাই। কয়েক মাস ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে থেমে থেমে চলতে থাকা সংঘাত রূপ নিল যুদ্ধে। এবার গুরুত্বপূর্ণ তোখরাম সীমান্ত বিজয়ের ঘোষণা দিয়েছে তালেবান। ইতোমধ্যে অঞ্চলটির নিয়ন্ত্রণ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পাকিস্তানি সেনারা। নিউজ18 ও ইন্ডিয়া.com সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে এই তথ্য। তালেবানের শীর্ষ নেতৃত্বের দাবি, উত্তেজনা তৈরির মাধ্যমে নিজের পায়ে কুড়াল মেরেছে পাকিস্তান। সংঘাতের সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। সে সময় আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্তে বর্ডার পোস্ট ও বাংকার তৈরির অভিযোগ আনা হয়, যাকে পূর্ববর্তী চুক্তির লঙ্ঘন উল্লেখ করে সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান। এতে করে বাণিজ্য নেমে আসে শূন্যে। পাশাপাশি রমজান শুরুর আগে কয়েক হাজার পণ্যবাহী ট্রাক আটকে পড়ে সীমান্তে। এতে আফগানিস্তানে তৈরি হয় খাদ্য সংকট। এর মধ্যে গেল সপ্তাহে পাক সেনাদের অতর্কিত হামলায় তোখরামে প্রাণ হারায় বেশ কয়েকজন তালেবান যোদ্ধা। ঠিক এরপরই অল আউট অ্যাকশনে নেমে সীমান্ত দখল করে নেয় আফগানিস্তানের শাসক গোষ্ঠী। একই দিনে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় 52 সেনানিবাসে বোমা ভর্তি দুটি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে হামলাকারী সহ নিহত হয়েছেন কমপক্ষে 18 জন। জানা গেছে, এ হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর। তেহরিক-ই-তালিবান পাকিস্তানের বিশেষ গ্রুপ এটি। 2001 সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে তালেবানের পক্ষে লড়াই চালিয়েছে গোষ্ঠীটি। সেনানিবাসে হামলার পর পুরো জেলায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। তবে কিভাবে সন্ত্রাসীরা সুরক্ষিত সেনানিবাস পর্যন্ত পৌঁছাতে পারল তার ব্যাখ্যা এখনও দিতে পারেনি কর্তৃপক্ষ। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। 1896 সালে 2400 কিলোমিটার ডুরান্ড লাইনের মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত বিভক্ত করা হয়। একই সঙ্গে বিভেদ বাড়তে থাকে দুই দেশের জনগণের মধ্যে, যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় 2024 সালে। গেল ডিসেম্বরে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপির হামলায় প্রাণ হারান 16 পাক সেনা। হামলায় আফগান শাসকদের সংশ্লিষ্টতার অভিযোগে কাবুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসলামাবাদ। প্রতিবেশী দেশের পাকতিকা প্রদেশে বিমান হামলায় নিহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে 46 জন, যার মধ্যে 19 জন ছিল তালিবান সদস্য। এরপর থেকে দুই পক্ষের মধ্যে প্রতিনিয়তই বাড়ছে সংঘাতের মাত্রা। ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি ও বেলুচ লিবারেশন ফোর্স বিএলএফ। সংঘাতের মধ্যে তালিবানের সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ে প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাই কাবুল দখলের যুদ্ধে ইসলামাবাদ হাতছাড়া করতে পারে শেহবাজ শরীফ সরকার, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।